নিরামিষ দিনের এরকম যদি একটা রেসিপি থাকে তাহলে কি আর অন্য কিছু খেতে ইচ্ছা করে? আর আমরা কম বেশি সকলেই খুব এঁচোড় খেতে খুবই ভালোবাসি। তাই তোমাদের সাথে আজকে শেয়ার করব নিরামিষ দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সাথে আলু দিয়ে এঁচোড়ের ডালনা। তা আমি কীভাবে নিরামিষ এঁচোড়ের ডালনা বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা, প্রথমে এঁচোড়টাকে কেটে নেবো। তো দেখতেই পাচ্ছ একটা পাত্রে জল নিয়েছি, তার সাথে কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। এইবার এঁচোড়টা মানে একদম টাটকা এঁচোড় ছিল, তাই আঠার পরিমাণটাও বেশি ছিল বন্ধুরা। তাই এবার পিস পিস করে কেটে নিয়ে ওই তেলে আর জলের মধ্যে আমি এঁচোড়গুলো দিয়ে দেবো। আঠাটা তেলের মধ্যে লেগে যাবে, আর তুমি যখন এঁচোড়টা কাটবে তখন তোমার আর হাতে লাগবে না। এইভাবে তোমরা বাড়িতে এঁচোড় কেটে নিয়ে দেখবে এতটুকু হাতে আঠা লাগবে না। তা দেখতেই পাচ্ছি এখানে আমি পিস পিস করে এঁচোড়টাকে কেটে নিয়েছি। এবার প্রেশার কুকারের মধ্যে যেহেতু একদম কচি এবং টাটকা এঁচোড়, তাই একটা হলুদ দিয়ে সিটি মেরে নেবে। আর এঁচোড় সবসময় তোমরা যখনই প্রেশার কুকারে সিটি মারবে কিংবা সেদ্ধ করবে একটু হলুদ ফেলে দেবে, তাহলে কালারটা খুব সুন্দর থাকবে। এখানে কিছুটা পরিমাণে আমি আলুটাও কেটে নিয়েছি এবং কড়াইতে তেল গরম করে এবার আলুটাকে ভাজতে বসিয়েছি বন্ধুরা। আর আলু আমি সবসময় ম্যাক্সিমাম সময়টা ভাজি তোমার হলুদ আর লবণ দিয়ে। তাহলে কি বলতো, এখানে আলুটা অনেকটা পরিমাণে ভাজাটাও ভালো হয়, সেদ্ধটাও অনেকটা হয়ে যায়। তাই এদিকে যেহেতু নিরামিষ সম্পন্ন মশলার পেস্ট বলতে গোটা ধনে, গোটা জিরে, আদা, লঙ্কা, টমেটো, তার সাথে কিছুটা পরিমাণে পোস্ত দিয়ে নিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে আমার আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে, তখনই তোমার কিছুটা গোটা জিরে আর একটু গোটা গরম মশলা আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। তারপরে বেটে রাখা তোমার মশলাটা দিয়ে দিলাম, তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিয়েছি। দিয়ে এদিকে আলুটা কষতে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ এটা আমার কতটা ভালো সেদ্ধ হয়েছে। আমি কিন্তু দুটো জড়িয়ে সিটি দিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে এবার এঁচোড় আর আলুটাকে দিয়ে ভালো করে এখন কষিয়ে নেবো, কারণ এঁচোড়টা যেহেতু আমি হালকা সিটি মানে সেদ্ধ করে নিয়েছি সিটি দিয়ে, তখন সেই জন্য আমি লাস্টে এঁচোড়টাকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এবার আলু দিয়ে কষিয়ে নেব। আর নিরামিষ দিনের দুপুরে এইরকমভাবে গরম ভাতের সাথে এঁচোড় আলুর দম খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তার সাথে কিছুটা পরিমাণে ধনেপাতা অ্যাড করে দিয়েছি বন্ধুরা। এবার সামান্য যখন আমি দিয়েছি এবার গরম জল অ্যাড করেছি, কারণ গরম জল দিয়ে গ্রেভিটাকে বানিয়ে নিলাম। কারণ এই এঁচোড়ের নিরামিষ দুপুরে এঁচোড়ের গ্রেভিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তোমরা এইভাবে একবার বাড়িতে নিরামিষ এঁচোড় আলুর ডালনা খেয়ে দেখো, দুর্দান্ত লাগে। আর আমার মতো এঁচোড় প্রেমী তোমরা কারা কারা আছো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।